তো এই তো বিসমিল্লাহ, আমি হলো আইসা মনে করেন যে ই বাড়তে আমার বোন দিল, আমি এটা বাড়বো, একটু লাড়া দিয়ে নই। তো এই তো এখানে হলো আমি আজকে রান্না করতে তাড়াতাড়ি এসে পড়ছি, দুপুরের রান্না। দুপুরে হলো আমি একটু বাইরে যাব, বাইরে দাওয়াত আছে সেখানে। তো আমার শাশুড়ি একা বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে নেই। ভাবলাম যে আমার শাশুড়ির জন্য আমি রান্না করে রাইখা যাব। তো একটা ভাজি করছি, করলা ভাজি করব, মাছ মাকে বলছিলাম যে মাছ করে দিই, কি বলে ভুনা করে দিই, ভাইজা। বললো না তুমি ভাজি করছো, এটার সাথে মাছ ভাজা রাখো। তো যাই হোক, যেভাবে খায় খুশি। আমাদের বাড়িতে কিছুদিন যাবত একদম মাছ মাংস এগুলা মানে বিরক্ত লাগে। এমন না যে ডেইলি খাই এরকমও কিছু না, তারপরেও মানে কেমন যেন লাগে যে একই খাবার খাইতে হয় রোজ রোজ। তো যাই হোক, এখন হলো আমি চালটা ধুবো আর একটা করলা ভাজি করবো। এম করে তোমাকে যাতে দিছে, আই যা সর যা যাবাক। এই আবু তালা মার খাবি কলম এখন। কই কাকা উঠছে আবু তালা, আটো আটো আটো। তো এই তো এখানে হলো আমি হলো দুধের পায়েস রান্না করতেছিলাম। আমি কিন্তু রান্না করি না, আমার ভাবি আমি জানি হাইসা দিব, আমি বলার আগে আমি জানি হাইসা দিব। আমি এই জন্য আগেই বলছি যে আমি কিন্তু রান্না করি না। আমি হলো মনে করেন যে হ্যাঁ ভাবি ভালো, আমি হলো জাস্ট একটু নাড়া দিতে আইলাম। শোনেন, সব মানে শেষ ভালো তার, সব ভালো তার, আমার শেষ বলে আমার কি হচ্ছে কি। এই দেখেন, এই যে এই পাশে দেখাও, মামির দেখো। তো এই যে এই পাশে হইলো বাবি হইলো করতেছে মাছ, সে হইলো মাছ বুনা করতেছে, সে হইলো মাছ বুনা করতেছে। সে কেন এই জায়গায় এন্ট্রি নিব কন? এই নারকেল দানা ইরান শেষ দুপুর বেলায় খাইতে আমি হ্যাঁ খাইতে লিগে আইছি। আল্লাহ আঙ্গুর আঙ্গুর নিকে রাখতো না, উপরে আমি উঁচা করো পায়েসটা আন্টি। আমার অনেক দিন ধরে এই যে খাইতে মন চায় নারকেল দই রান্ধে। আমি এর লিগা ওই যে শীতের সময় মানে ওই মিরাই আইনা ডিপে রাখা দিতে কইছিলাম, হেই মিরাই দ্বারা আনছে। তো এখানে হলো আমার বোন পায়েসের ভিতরে চিনি দিয়ে দিল। তো এই তো বিসমিল্লাহ, আমি হলো আইসা মনে করেন যে ই বাড়তে আমার বোন দিল, আমি এটা বাড়বো, একটু লাড়া দিয়ে নই। সরো সরো মা, সরো সরো। বাচ্চা বিসমিল্লাহ। তো এখানে হলো বিয়ে বাড়ির মানুষ, আমাদের বাড়ির মানুষ সবাই মিলে হলো একসাথে খাওয়া দাওয়া করার জন্য বসছে। মিলাদের শেষ করে আলহামদুলিল্লাহ মিলাদ শেষ হয়েছে। আমার বড় ভাই, আমার দুলাভাইয়ের বড় ভাই, এখানে হুজুর আছে, তারপরে আমাদের লিমার শ্বশুর, লিমার কি বলে ভাসুরের পোলা, আপনাদের ভাইয়া, আমাদের সুমাইয়ার দেবর, আর হলো এই বাড়ির বড় ছেলে মানে আমার মেজু বিয়াইয়ের হলো বড় ছেলে। তো সবাই মিলে হলো খাওয়া দাওয়া করতে বসছে। আর আমরা বাইরে সবাই ছিলাম, আমি ক্যামেরাটা একটু আমার ভাগনাকে দিয়ে জাস্ট ধরাইছি। তো যাই হোক, আমরা হলো আসছি আজকে মানে দুপুরের দিকটাই হলো আসা।
আর এখানে ভাবলাম যে হ্যাঁ মডার্ন মডার্ন বিয়াইন দুই বিয়াইনের রাতে একটা ডালা দিয়া দে 3 বিয়াইনের রাতে তাকাও তাকাও ভাবি তুমি সরেন যেটা ছবি তুলি আর বুঝছি আর খাওয়াই দিবি বাতাস তাহলে আমি তক লাগাইব তোমার শাশুড়ির দাঁতে ব্যথা মাংস দুটি দাঁতের তলে জায়গা কেডা কইছে আমরা জানি না এই দেখেন কত সুন্দর খেজুর আর এটা হলো আমাদের এলাকার অনেক সৌন্দর্য একটা জিনিস তো আমি এখানে হলো ডালের জন্য হলো এই দিলাম বাগার আর এখানে যে ডালটা নামাই রাখছি পেঁয়াজ কাইটা রাখছি হ্যাঁ এই মাছের ডিম ভুনা করব কালকে যে বড় মাছটা আনছিল সেই বড় মাছের ডিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো অনেক জায়গায় থেকে শুরু করা বোনের বাড়িতে কালকে বেড়াইতে গেছিলাম তো আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় নাই তো সেইখান থেকে আসলাম বাড়িতে আর বাড়িতে আইসা আবারও মনে করেন যে মানে রান্না বান্না সব কাম কাজ শেষ করে এখন বিকেলবেলা 4টা বাজে নামাজ পড়লাম নামাজ শেষ করে আলহামদুলিল্লাহ আসলাম হলো একটু কি বলে রান্নাঘরে আসলাম হলো হাঁসরে আদার দিব সন্ধ্যা হয়ে আসছে মানে বিভিন্ন ধরনের কাজ তো সেগুলো করতে হবে থালা বাটি আধো আছে ওগুলো ধুইতে হবে আর এখানেই দেখেন আমার শাশুড়ি মা বেশ কিছু আম রাইখা দিছে ভাবছি যে আজকে আমগুলা ছিলা সবাই একসাথে সন্ধ্যাবেলা বৈশা খাবো না হলে হয়তো বা ওই আমগুলো আমাদের ঘরে থেকে নষ্ট হবে আমি যতটুকু খাই ততটুকু খাওয়া হয় তাহলে নাইলে নষ্ট হয়ে যাবে তো ঠিক আছে চলেন আমি আজকে আমাদের হাঁসের খামার আপনাদের নিয়ে যাই হ্যাঁ কি তুলো জাল জাল পাইছো জাল ছিট তৈতেছে কেন তোমার হাতে হাতে লাগবো ফালাই দাও ফালাই দাও হ্যাঁ মাটি কই যাইবা দাই কই যাইবা ডাল ছিড়ানছ দেখি জাল আল্লাহ মরিচ ছিড়ছে মরিচ ছিড়া বলতেছে আম্মু ঝাল ওর আমি বিকেলবেলা আসলাম একটু ছাগলকে খাওয়ানোর জন্য এই দেখেন ছাগল হইলো ঘাস খাইতেছে আমি আর আমার মেয়ে হইলো দাঁড়াই রইছি না আম্মু হ্যাঁ আমরা দাঁড়াই রইছি মরিচ এই গাছ থেকে কতগুলা ছিড়ছে ছেড়ার পর কইছে জাল ওর আবার ওই গাছ থেকে কতগুলা ছিড়ে আনছে সে সরো তোমার ফালাই দিব সরো ছাগল বান্ধা থেকে আমরা হইলো বাসায় চলে যাই না মা পরে এসে নিব না চলো আম্মা আসো পরে আসবো না আসো টাটা যাইব না ছাগল থিয়া যাইব না কেমন করে দেখেন যাইব না এই যে মা জায়গা তো এই তো আমি বাড়িতে যাচ্ছি আর সে দেখেন ওই যে তার ছাগলের কাছে দাঁড়ায় রইছে সে আসবে না আর থাকো তুমি আসবা আসবা
আঙ্গো আগে আঙ্গো ছাগল বাইতে জায়গা আসো 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 ভালো আছেন কাকি ভালো আসো 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 তো এখানে হলো আমি ডিমটার জন্য হলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি ডিম ভুনা করব আর আজকের ডিমটা আমি হলো একটু অন্যরকম করে হলো করছি এই দেখেন এটার হলো ভাপ দিয়া শক্ত করে নিছি হ্যাঁ প্রতিবার হলো ভাইজা দিলে লাভ হবে কি ভাজলে একদম হ্যাঁ ডিম সরো একদম খুইলা মানে হয়ে যায় এই মানে গালা গালা হয়ে যায় কোনো মজাই লাগে না তো এই জন্য ভাবলাম যে এবার আমি এটাকে হলো করবো আমাদের বাড়িতে বড় মাছটা খাইলেই দেখি আমরা ডিম পাই তো এবার এটারে হলো সিদ্ধ করলাম সিদ্ধ কইরা তারপরে এখন পিস পিস করে হলো কাটবো তারপরে যা হয় এই তো পেঁয়াজটা আমি হলো এখানে ভাজা নিয়েছি এখন হলো একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা বলো মাছের ডিমটা দিয়ে দিলাম মাছের ডিমটা আমি যতটুকু সিদ্ধ করছি হ্যাঁ কি ঠাস ঠাস করে ফুটতেছে তাও ফুটতেছে ডিমের ভিতরে কইতে পাবো কি তুলো জাল জাল পাইছো জাল ছিট হইতেছে কেন তোমার হাতে হাতে লাগবো ফালাই দাও হ্যাঁ মাটি কই যাইবা দাই কই যাইবা ডাল ছিড়ে আনছো দেখি জাল আল্লাহ মরিচ ছিড়ছে মরিচ ছিড়া বলতেছে আম্মু ঝাল ওর আমি বিকেলবেলা আসলাম একটু ছাগলকে খাওয়ানোর জন্য এই দেখেন ছাগল হলো ঘাস খাইতেছে আমি আর আমার মেয়ে হইলো দাঁড়াই রইছি না আম্মু হ্যাঁ আমরা দাঁড়াই রইছি মরিচ এই গাছ থেকে কতগুলা ছিড়ছে ছেড়ার পর কইছে জাল ওর আবার ওই গাছ থেকে কতগুলা ছিড়ে আনছে সে সরো তোমার ফালাই দিব সরো দেখেন বৃষ্টি নামতেছে বৃষ্টি হলো জোরের দরকার কিন্তু বৃষ্টি নামে হলো একদম ঝিরঝিরায় আস্তে আস্তে হলো বৃষ্টি নামে তো মা হলো এখানে আচার বানাইতেছিল আবার হইলো আম কাটছে তো সেই আমের আচার বানাইতেছে আর হলো এখানে হলো ঝিরঝিরে হলো বৃষ্টি পড়তেছে হ্যাঁ আর বৃষ্টি পড়লে হলো এই যে মাটি হলো একটু ভিজা হয় ধুলাবালি কমে আর তেল লাগবো না তো এটা হলো এই দেখেন আস্ত আম মানে বড় বড় আস্ত আম দিয়ে হলো বানানো হয়েছে এটা ভিতর জমের টক লাগবো না আয় দেখ খায়া দেখ লবণ হয়েছে দেখ কই দিম লবণ দিত কয় ওটা ভাবছো লবণ ওটার ভিতর কয় দেয়া ওটা এম করে তোমাকে যাতে দিছে আয় যা সর যাবাক এই আবু তালা মার খাবি কলম এখন কই কাকা উঠছে আবু তালা আটো দেখেন আম হলো পারলাম কাঁচা পাকা মিলা পড়ছে আর নিচের আমগুলো অনেক সুন্দর দূরে নিতে না তোমার
তো এই তো আমগুলো ঘরে আনলাম। এটা হলো কাঁচা আম, এই কটা হলো কাঁচা পাড়া হয়েছে আর এগুলো হলো পাকা।